আচ্ছা, গত ক্লাস পর্যন্ত আমরা দেখেছিলাম হচ্ছে আমাদের এখানে রেড আই টুল পর্যন্ত। তো আমরা আজকে আরো সামনের কিছু কাজে আগাবো। তো উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে রিসেট এসেনশিয়াল, এখানে যেমন আমাদের এই লেয়ার বা অন্যান্য যাবতীয় যেই অপশনগুলো এক এক জায়গায় ছড়ায় ছিটায় আছে, এগুলোকে যদি ঠিকঠাক করে নিতে চাই, আমরা প্রথমে এখানে উইন্ডোতে ক্লিক করে কোথায় যাব, উইন্ডোতে ক্লিক করে ওয়ার্ক স্পেসে ক্লিক করে রিসেট এসেনশিয়ালে ক্লিক করলে সেক্ষেত্রে দেখা যাবে যে এগুলো আমাদের ঠিকঠাক হয়ে গেছে আর কি। তো এইভাবে করে আমরা এগুলো কারেকশন করে নিয়ে নিতে পারবো। এরপর আছে হচ্ছে ব্রাশ টুল। আমরা গত ক্লাস পর্যন্ত লাস্ট দেখেছিলাম হচ্ছে রেড আই টুল, আজকে আমরা ব্রাশ টুল থেকে শুরু করব। তো ব্রাশ টুলে যদি যখন আমরা ক্লিক করি, তো ব্রাশ টুলে ক্লিক করলে দেখা যাবে এখানে আমাদের অনেক ধরনের ব্রাশ আছে। এই যে ব্রাশের যে একটা গোল পয়েন্টার আছে, এটা অনেক বড়, এটাকে যদি আমরা ছোট করে নিতে চাই, জাস্ট এখানে একটা ক্লিক করে আমরা সাইজটা ছোট করে নিয়ে নিতে পারবো। হ্যাঁ, এইভাবে করে আমরা এটাকে ছোট করে নিয়ে নিতে পারি। আবার অন্য কোনো কালার চাইলে এই জায়গায় ক্লিক করে আমরা অন্য কোনো কালারও আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। হ্যাঁ, মানে যেই কালার আমরা চাই তেমন একটা কালারও এখানে আমরা অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারবো। ওকে, এরপর আমাদের এখানে আরও অনেক ধরনের কি আছে, ব্রাশের অপশন আছে। হ্যাঁ, মানে হার্ডনেস যদি আমরা বাড়াই, তো একেবারে এটা দেখেন কত স্পষ্ট আছে। অল্টার স্ক্রল আপ করলে জুম ইন হয়। হ্যাঁ, তো এটা একেবারে স্পষ্ট চলে আসছে। যদি আমরা এখান থেকে হার্ডনেসটা কমায় দিই, তবে সেক্ষেত্রে দেখা যাবে এটা আমাদের সফট হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, এরকম সফট করা যাবে। আমরা যদি আরও সফট করে নিতে চাই, হ্যাঁ, হার্ডনেসটা আরও কমায় দিব, এটা আমরা এরকম সফট হয়ে যাবে। ওকে, একটা ক্লিক করলে এটা ছড়ায় যাবে কালারটা। কিন্তু যখনই আমি হার্ডনেসটা বাড়ায় দিব, তখনই দেখা যাবে যে এটা আমাদের একেবারে গোল পয়েন্টার, মানে শার্পভাবে হবে আর কি। তো এই হচ্ছে মূলত আমাদের ব্রাশের ব্যবহার আর কি। এরপরে আছে হচ্ছে পেন্সিল টুল। একটু আন্ডু করে নিই, এটা আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা আন্ডু করে নিচ্ছি। ওকে, এরপরে এখানে আছে হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুলে ক্লিক করলে দেখা যাবে এরকম আমরা পেন্সিলের মাধ্যমে যেভাবে আঁকাআঁকি করি, আমরা ঠিক সেভাবে আঁকাআঁকি করতে পারতেছি। এখানেও তাই, এখানে আমাদের যদি সাইজ বাড়ানো থাকে আমরা বড় করে কোনো কিছু আঁকতে পারবো, বা সাইজ ছোট করা থাকলে একটা পেন্সিল ঠিক যেভাবে কাজ করে, হ্যাঁ, আমাদের ওইভাবে করে কাজ করে নেওয়া যেতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পেন্সিল টুলের ব্যবহার। এরপরে আছে কালার রিপ্লেসমেন্ট টুল। যেমন এখানে আমাদের আছে হচ্ছে পার্পল কালার। আমরা যদি এই পার্পল কালারের ওপরে আমরা অন্য কোনো কালার প্রতিস্থাপন করতে চাই, কালার রিপ্লেসমেন্ট টুলে ক্লিক করে যেই কালারটা নিব, মনে করি এখানে আমাদের কালারের অপশন আছে, এইখান থেকে আমরা লাইক নিচ্ছি হচ্ছে এখানে একটা ব্লু কালার নিয়ে, ওকে একটা ব্লু কালার দিলাম। তাহলে সেই ক্ষেত্রে এই পার্পল কালারের উপর ব্লু কালারটা অ্যাপ্লাই করে নিতে চাইলে জাস্ট এভাবে করে যদি আমি এই প্লাস পয়েন্ট, হ্যাঁ, এখানে একটা যদি একটু জুম করি, অল্টার স্ক্রল আপ করলে জুম ইন হবে। তো দেখি এই জায়গায় আমাদের যেই পার্পল কালার আছে, পার্পল কালারের ওপরে যখন আমার এই জায়গায় একটা প্লাস পয়েন্ট আসছে, এই প্লাস পয়েন্ট দিয়ে আমি এখান থেকে মানে পার্পল কালারটাকে আমি ব্লু কালার অ্যাপ্লাই করছি। তো তখন দেখা গেছে যে আমাদের এখানে ব্লু কালার হয়ে যাচ্ছে। ওকে, তো এইভাবে করে সাধারণত দেখা যায় যে পার্পল কালারের উপর আমরা ব্লু কালার অ্যাপ্লাই করে নিতে পারবো। অথবা এখানে কালার রিপ্লেসমেন্ট টুলে ক্লিক করে আমি যদি এখানে অন্য কোনো কালারও অ্যাপ্লাই করে নিতে চাই, মনে করি এখানে ইয়েলো কালার, জাস্ট এখান থেকে এভাবে করে দিলাম, তবে সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই জায়গায় ইয়েলো কালারও চলে আসছে। ওকে, তো এইভাবে করে আমরা যখন যেখানে যেই কালারটা অ্যাপ্লাই করে নিতে চাচ্ছি, সেখানে সেই কালারটা অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারবো। ওকে, ঠিক আছে, যেখানে যেই কালার চাই। আবার মিক্সচার ব্রাশ টুল, মিক্সার ব্রাশ টুলে যদি ক্লিক করা হয়, তবে দেখেন এখানে আসে হচ্ছে কি আমাদের একটা এরকম কালার হয়ে গেছে। এটার সাথে যদি আমি হোয়াইট কালারটা মিক্স করতে চাই, জাস্ট এখানে আমরা হোয়াইট কালারটা ধরে টানলে সেক্ষেত্রে দেখা যাবে এই কালারটার সাথে আমাদের হোয়াইট কালার মিক্সড আপ হয়ে এরকম একটা কালারে আসছে আর কি। আমি যদি আরও অন্য গ্রিন কালার দিয়ে তারপরে এখানে টানি, তো দেখা যাবে যে গ্রিন কালারের সাথে এই কালারটা মিক্স হচ্ছে। ওকে, আবার যদি এখান থেকে আমি রেড কালার মিক্স করে দেন তারপরে এইভাবে করে টানি, তবে সেই ক্ষেত্রে দেখা যাবে এটা আমাদের কি হচ্ছে, রেড কালার এটার সাথে মিক্সড আপ হচ্ছে। ওকে, এইভাবে করে কাজ করা যায়, মানে একাধিক কালারের সাথে আমি এই কালারটা মিক্স করে নিয়ে নিতে পারবো। ওকে, এই হচ্ছে মূলত আমাদের কি মিক্সচার ব্রাশ টুলের ব্যবহার। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্রাশ টুলের ব্যবহার বুঝলাম। আমাদের এখানে একটা পয়েন্টার আছে, আমি এই পয়েন্টারটা বড় করে টানলে আমাদের যদি হার্ডনেস
বাড়ানো থাকে তবে একেবারে শার্প সিলেকশন আসবে। হ্যাঁ, হার্ডনেস বাড়ানো থাকলে একেবারে শার্প সিলেকশন আসবে। যদি হার্ডনেস কমানো থাকে তবে সেই ক্ষেত্রে একেবারে একটু অপাসিটি মানে একটু হার্ডনেস কম হয়ে ফেদার হয়ে একটা সিলেকশন একটা আর্ট আসবে। ওকে, বা একটা ব্রাশ অ্যাপ্লাই হবে। এরপর আছে পেন্সিল টুল। পেন্সিল টুলের মাধ্যমে আমরা কোনো কিছু এঁকে নিতে পারি, যেমনটা আমরা খাতা কলমে পেন্সিলে এঁকে নিতে পারি। তারপরে হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুলের মাধ্যমে আমরা এক কালারের জায়গায় অন্য কালার প্রতিস্থাপন করে নিয়ে নিতে পারি। এরপর আছে হচ্ছে মিক্সচার ব্রাশ টুল। মিক্সচার ব্রাশ টুলের মাধ্যমে আমরা এক কালারের ওপরে অন্য কালার মিক্স করে নিয়ে নিতে পারি। ওকে, এই হচ্ছে মূলত আমাদের এই কয়টা ব্রাশের ব্যবহার, এটা বুঝলাম। আমরা যদি কোনো একটা ব্রাশ তৈরি করে নিয়ে নিতে চাই আমরা তাও এখান থেকে তৈরি করে নিতে পারবো, তবে এটা আমরা পরবর্তীতে হয়তো বা দেখবো। এরপরে আছে হচ্ছে ক্লোন স্টাম্প টুল। এই ক্লোন স্টাম্প টুলের কাজ কি? ক্লোন স্টাম্প টুলের কাজ হচ্ছে কোনো কিছুকে নকল করা। হ্যাঁ, লাইক এখান থেকে মনে করি আমরা কোনো কিছুকে যদি নকল করে নিতে চাই, সাপোজ এখানে আমাদের একটা আমরা ছবি যদি আমরা নিতে চাই, ওকে, আচ্ছা, তো এখানে আমরা একটা ছবি আমাদের ফটোশপ ব্যবহার করে টেনে ওপেন করে নিলাম। তো ওপেন করার পর লক্ষ্য করেন এই ছবিটাকে যদি আমি চাই যে এই ছবিটার যে এই অংশটা আছে এটা আমি কপি করব বা নকল করব, জাস্ট এখানে এসে ক্লোন স্ট্যাম্প টুলে ক্লিক করে অল্টার ধরে এটা একটু বড় করব। এই ক্লোন স্ট্যাম্প টুলের যে পয়েন্টারটা আছে এই পয়েন্টারটা বা রাউন্ড পয়েন্টার এটা যদি একটু বড় করে নিতে চাই তবে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুলে এসে অল্টার ধরে এখানে একটা ক্লিক করব। তারপর এখানে যদি আমরা টান দিই তবে সেক্ষেত্রে দেখা যাবে এটা আমাদের অ্যাপ্লাই হয়ে গিয়েছে। ওকে, আবার যদি এখানে আমি কি করতে চাই, এই জায়গায় যেই ফ্লাওয়ার টাইপের কিছু একটা আছে এটাকে অল্টার ধরে ক্লিক করি তবে এটা আবার কপি হবে। এটা যেখানে বসাতে চাই জাস্ট এখানে সেটা বসাই দিলে সেটা চলে আসবে। মানে এখান থেকে টানবো হচ্ছে লাইক আমি যেটা কপি করে নিতে চাচ্ছি অল্টার ক্লিক করে এটা আমি একটা ক্লিক মানে কপি করে নিব। অল্টার ধরে এখানে একটা ক্লিক করলাম, এটা আমাদের কপি হলো। যেখানে বসাতে চাই জাস্ট সেখানে নিয়ে এইভাবে করে একটু টেনে দিলে এটা আমাদের চলে আসছে। ওকে, আবার এখানে অল্টার ধরে একটা ক্লিক করে এখানে যেমন আমাদের দেখা গেছে এরকম একটা কিছু চলে আসছে। এটাকে যদি আমরা দিতে চাই দিতে পারবো, তবে সেক্ষেত্রে এখানে যে আমাদের পয়েন্টারটা আছে পয়েন্টারটা একটু ছোট করে নিতে চাইলে থার্ড ব্র্যাকেট ওপেন, হ্যাঁ, কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ওপেন প্রেস করলে পয়েন্টার ছোট হবে এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ প্রেস করলে পয়েন্টারটা বড় হবে। এই পয়েন্টারটা যদি আমি একটু ছোট করে নিতে চাই থার্ড ব্র্যাকেট ওপেন প্রেস করলাম, এরপর অল্টার ধরে এখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করে জাস্ট এই অংশটা কপি করলাম, এখানে এনে এটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে, তো এইভাবে করে আমরা কপি পেস্ট করে নিয়ে নিলাম। এরপরে যদি আমি আবার এই সবুজ এই পয়েন্টারটা এটাকে কপি করে নিতে চাই জাস্ট এই পয়েন্টারটা আমরা বৃদ্ধি করছি বড় করছি, থার্ড ব্র্যাকেট ক্লোজ প্রেস করে এটাকে বড় করা যায় এবং অল্টার ধরে আমি এটাকে কপি করে নিলাম। এবার এটাকে যেখানে বসাতে চাই সাপোজ এটাকে এখানে বসাতে চাই, ওকে, এখানে একটা টান দিয়ে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে এইখান থেকে কপি হয়ে এখানে এটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আবার যদি আমি এখানে এই গ্রিন ফ্লাওয়ার এইটাকে যদি কপি করে নিতে চাই জাস্ট এইখানে আমাদের ক্লোন স্ট্যাম্প টুলে ক্লিক করা অবস্থায় অল্টার ধরে এখানে একটা ক্লিক করব, তারপর এইখানে ক্লিক করে এইভাবে করে যদি আমি টেনে দেই তবে সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওইটা কপিটা এখানে এসে পেস্ট হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা নিলাম। এখন যদি আমার মনে হয় যে এই জায়গায় সাইডে যেগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে চাই না, সেই ক্ষেত্রে কি করণীয়, সেই ক্ষেত্রে আবার অল্টার ধরে এই সাদা অংশটাকে কপি করব।
হ্যাঁ, ক্লোন স্টাম্প টুল সিলেকশন থাকা অবস্থায়, ক্লোন স্টাম্প টুল সিলেকশন থাকা অবস্থায় আমি এখান থেকে অল্টার ধরে এটাকে কপি করব। জাস্ট এরপরে এটিকে পেস্ট করতে চাইলে বা এখানে বসাতে চাইলে এভাবে করে ধরে টানলে আমাদের এখানে সাদা এইগুলো হয়ে যাবে। হ্যাঁ, কারণ হচ্ছে এখান থেকে কপি হচ্ছে, অল্টার ধরে ক্লিক করেছে, এই সাদা অংশে কপি হলো, তারপরে এইভাবে করে আমি এখানে টেনে নিচ্ছি, তাহলে এটা পেস্ট হয়ে গেল। ওকে, এইভাবে করে আমরা এটাকে কপি পেস্ট করে নিয়ে নিতে পারি। ওকে, অল্টার ধরে কপি, ওকে। তো এইভাবে করে আমরা চাইলে এটাকে কপি পেস্ট করে নিয়ে নিতে পারি। অথবা এটিকে যদি আমি একেবারে এই ফ্লাওয়ারটাকে, এই গ্রিন ফ্লাওয়ারটাকে আমি যদি এখানে নিয়ে আসতে চাইতাম, তবে সেই ক্ষেত্রে সেই কাজটাও আমরা অনেক ভালোভাবেই করে নিয়ে নিতে পারতাম। সেটা কিভাবে করতে পারতাম, সাপোজ এটিকে আমরা প্রথমে আমরা আবার এখানে সিলেকশন করে এই জায়গায় কি আছে, এখানে আছে হচ্ছে রেক্টেঙ্গেল মার্কি টুল। এই রেক্টেঙ্গেল মার্কি টুলে সিলেকশন করি। যেমন দেখেন এখন এটা যখন আমি কেটে নিয়েছি, এটা কিন্তু আমাদের ঠিকঠাকভাবে কাটা হয়নি, এখানে সাদা একটু রয়ে গিয়েছে, এখানে একটার ভিতরে চলে আসছে, তাই না? এরকম কিছু গ্যাপ এখানে আছে। তো এগুলোকে যদি একেবারে স্মুথলি সুন্দরভাবে আমরা এই ফ্লাওয়ারটাকে শুধু এখানে নিয়ে আসতে চাই, সেই ক্ষেত্রে কি করণীয়, সেই ক্ষেত্রে যেই কাজটা করণীয় তার আগে আমরা এখানে সিলেকশন করে, সিলেকশন হইল, তারপরে এখানে আমরা হোয়াইট কালারটা অ্যাপ্লাই করব। ওকে, হোয়াইট কালার অ্যাপ্লাই করলাম। এখন আমরা এইখানে এই যে সবুজ যেই ফ্লাওয়ারটা আছে, এই ফ্লাওয়ারটাকে সিলেকশন করে নিব। সেই ক্ষেত্রে এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলে ক্লিক করে জাস্ট এই থেকে শুরু করে এই পর্যন্ত টান দিব। ওকে, এই থেকে এই পর্যন্ত টান দিলাম, সিলেকশন হবে। যেহেতু আমি সবুজটাকে সিলেক্ট করেছি অবজেক্ট সিলেকশন টুল দিয়ে, তো সেই ক্ষেত্রে আমাদের যে সবুজ পয়েন্টারটা আছে বা ফ্লাওয়ারটা আছে, এটি একটু ভালোভাবে সিলেকশন হয়ে যাবে আর কি। একটু সময় দিতে হবে, এটা লোডিং হচ্ছে। তো এটা ভালোভাবে ট্রেস করার জন্য একটু কিছুটা সময় নেয়। তো তারপরে এটা সে খুব মোস্ট প্রবাবিলিটি খুব ভালোভাবে একটা সিলেকশন এনে দিবে আমাদেরকে, এই জন্য একটু সময় লাগছে। আমরা এইভাবে করেও সিলেকশন করতে পারি, অথবা আমরা ভিন্ন উপায়েও সিলেকশন করে নিতে পারতাম, তবে এই উপায়টা কিছুটা সহজতর বিধায় আমরা এটা বেশি ব্যবহার করি। আচ্ছা, এটা সিলেকশন হোক, সিলেকশন হতে একটু সময় নেই। আচ্ছা, সিলেকশন হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এইভাবে করে সিলেকশন হয়ে গেল। কিন্তু আমি চাচ্ছি এই জায়গায় আমাদের যে কালো যেই জায়গাটা আছে এগুলো সহ সিলেকশন হোক। এই জন্য কী করণীয়, এখান থেকে আমরা কুইক সিলেকশনে ক্লিক করে, কুইক সিলেকশন টুলে ক্লিক করে সিলেকশন পয়েন্টারটা একটু ছোট করে শিফট ধরে আমরা এইভাবে করে একটু বর্ধিত করে নিচ্ছি অংশ। অল্টার ধরে আমরা এটাকে এই যে অতিরিক্ত যে সিলেকশনটা আছে সেই সিলেকশনটা বিয়োগ করে দিতে পারি, এবং শিফট ধরে আমরা সিলেকশন প্লাস করে নিয়ে নিতে পারি। ওকে,
আচ্ছা ঠিক আছে, তো এইখানে আমরা মোটামুটি এই পর্যন্ত এটাকে সিলেকশন করে নিয়ে তারপর আমরা যদি এটা কপি করে নিতে চাই জাস্ট এখান থেকে কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করা যাবে এবং এখানে যে সিলেকশনটা রয়েছে সেই সিলেকশনটা বাতিল করার জন্য আমরা কন্ট্রোল প্লাস ডি প্রেস করলে সিলেকশনটা বাতিল হবে। তারপর এখান থেকে আমরা কন্ট্রোল ভি প্রেস করলে বা পেস্টে ক্লিক করলে কন্ট্রোল ভিতে প্রেস করলে সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে আমাদের আরেকটা ফ্লাওয়ার পেস্ট হয়ে গিয়েছে। তারপর এটিকে আমি যেখানে বসাতে চাই সেখানে বসিয়ে নিতে পারি। ওকে, তো এইভাবে করে আমরা এটা করে নিতে পারি। আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আমরা আনডু করি। ওকে, কন্ট্রোল জেড দিয়ে আনডু করে আমরা আগের অবস্থায় নিয়ে আসছি। তো মনে করি এরকম সিলেকশন করা আছে, সিলেকশন করা থাকা অবস্থায় কন্ট্রোল সি দিয়ে এটিকে কপি করা যায়। এই সিলেকশনটিকে বাতিল করার জন্য কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট বা সিলেকশন বাতিল করা যায়। এরপরে এটিকে যদি আমরা পেস্ট করে নিতে চাই কন্ট্রোল ভি প্রেস করে আমরা এটিকে পেস্ট করে নিয়ে নিতে পারবো। ওকে, তারপরে এখানে এটিকে যেখানে বসাতে চাই সেখানে আমরা এটিকে প্লেস করে নিয়ে নিতে পারবো। মনে করি এখানে বসাই, তো এখানে চলে আসছে, কিন্তু দেখা যাচ্ছে এখানে এই যে অতিরিক্ত কিছু অংশ আছে এইটাকে যদি আমরা আবার ইরেজ করে দিতে চাই সেক্ষেত্রে কি করণীয়, সেক্ষেত্রে এখানে এসে ল্যাসো টুলে এসে জাস্ট এখান থেকে এই পর্যন্ত সিলেকশন, তারপর ডিলেটে যদি আমরা প্রেস করি তবে এতটুকু বাতিল হবে। কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হবে। ওকে, আবার এখানে এই যে এতটুকু অংশ চলে আসছে জাস্ট এই থেকে শুরু করে এতটুকু সিলেকশন করে আবার ডিলেটে প্রেস করলে বাতিল হবে। আবার এই থেকে এইটাকে সিলেকশন করলে ওকে সিলেকশন ডিলেট বাতিল হইল। ওকে, আবার এইখান থেকে এতটুকু সিলেকশন ডিলেট। ওকে, তো এইভাবে করে আমরা এটিকে মানে কপি পেস্ট করে নিয়ে নিতে পারবো এবং বাতিল করে নিয়ে নিতে পারবো। তো এই হচ্ছে মূলত আমাদের ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। সাধারণত ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে কোনো যদি ইমেজ আমাদের ক্ষতবিক্ষত অবস্থায় থাকে সেটিকে রিপেয়ার করার কাজে বেশি ব্যবহৃত হয়ে থাকে। যেমন মনে করি এখানে আমাদের এই যে ছবিটা আছে এই ছবিটাকে ফটোশপে টেনে এই যে একটা পাশে একটা ট্যাবে এখানে চালু করে দিলাম। ওকে, আসলো, আসার পর এই ছবিটা অনেক আমাদের ঝামেলার একটা ফটো। মনে করি এই যে লোকটার যে ক্যাপ আছে বা টুপি আছে এটিকে যদি আমরা একটু রিপেয়ার করে নিচ্ছি ক্লোন স্ট্যাম্প টুলে ক্লিক করে অল্টার ধরে আমি মনে করি এইখান থেকে কপি করব। এই পয়েন্টারটা অনেক বড়, এটাকে একটু ছোট করার জন্য থার্ড ব্র্যাকেট ওপেনে প্রেস করব। থার্ড ব্র্যাকেট ওপেনে প্রেস করলে এটি একটু ছোট হবে, হইল। অল্টার ধরে আমি আবার কপি করব, কপি করলাম, এখান থেকে অল্টার ধরে কপি করলাম, তাহলে তার ক্যাপের এই অংশ থেকে কপি হবে এবং পেস্ট হবে এইখানে। ওকে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই জায়গা থেকে কপি হয়ে এখানে পেস্ট হচ্ছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আর এই ক্যাপটা আস্তে আস্তে রিপেয়ার হয়ে গেছে। এতটুকু জায়গা তার ফাটা ছিল, আবার অল্টার ধরে এখান থেকে কপি করে এই জায়গায় এনে পেস্ট করে দিলাম। তারপরে এখানে তার যে ক্যাপ আছে এখানে আবার অল্টার ধরে একটা ক্লিক করে কপি করলাম এই অংশটা, আবার এখানে এনে এটিকে পেস্ট করে দিলাম। ওকে, এখানে ক্লোন স্ট্যাম্প টুলে ক্লিক থাকা অবস্থায় অল্টার ধরে কপি করব এবং এখানে এসে মাউস পয়েন্টার চালিয়ে দিলে সেক্ষেত্রে এটিকে পেস্ট হয়ে যাবে। এখন তার এই যে ক্যাপের যে এই অংশটা আবার এরকম রয়েছে এটিকে আবার ঠিকঠাক করার জন্য আবার অল্টার ধরে এটিকে কপি করব, তারপর এখানে এইভাবে করে টেনে দিব। ওকে, পেস্ট হচ্ছে, আবার অল্টার ধরে কপি, অল্টার ধরে কপি, অল্টার ধরে কপি পেস্ট, অল্টার ধরে কপি। ওকে, ঠিক আছে, তো আমরা তার ক্যাপটা অনেকাংশে রিপেয়ার করে নিয়েছি। তারপর আবার এখানে আইসি যদি এটাকে আমরা কপি পেস্ট করে নিয়ে নিতে চাই জাস্ট অল্টার ধরে আমরা এখানে একটা কপিতে ক্লিক করলাম, মানে এই অংশটা থেকে কপি হবে,
এরপর এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, অল্টার ধরে এখান থেকে কপি, আবার এখানে এসে পেস্ট, অল্টার ধরে এখানে কপি, জাস্ট এই জায়গায় এসে পেস্ট, অল্টার ধরে কপি, ওকে। তো আমরা তার যে ক্যাপটি ছিল তার ক্যাপটি আমরা রিপেয়ার করে ফেলেছি। আমরা যদি এইভাবে চাই অল্টার ধরে কপি পেস্ট মানে কপি করে তারপর আস্তে আস্তে তার এই যে পুরো ফেসটা আছে এই পুরো ফেসটা আমরা রিপেয়ার করে নিয়ে নিতে পারবো। তো এই হচ্ছে মূলত আমাদের এখানের ক্লোন স্টাম্প টুলের ব্যবহার। হ্যাঁ, ক্লোন স্টাম্প টুলের মাধ্যমে আমরা দেখা যায় কোনো জিনিস কপি পেস্ট করে ঠিকঠাক করে নিয়ে নিতে পারি। আবার এই লোকটির আগে কি অবস্থা ছিল এটি যদি আমরা দেখতে চাই তবে এখান থেকে উইন্ডোতে ক্লিক করব। উইন্ডোতে ক্লিক করার পরে হিস্ট্রি, হ্যাঁ এই হিস্ট্রিতে ক্লিক করলে উইন্ডো থেকে হিস্ট্রি, এই হিস্ট্রিতে ক্লিক করলে আমাদের এই ছবির যাবতীয় যত কাজ করা হয়েছে এই যাবৎকালে সকল কাজের অপশন এখানে চলে আসছে। জাস্ট আমি যদি এখান থেকে আবার মানে তার ছবিটাকে ক্লিক করি এটি কি অবস্থায় প্রথমে ছিল আমরা এটাকে দেখতে পাবো। এরকম ছিল, আমরা কি করেছি একেবারে ফাইনাল স্টেজ বা ফাইনাল ধাপে আসি এখানে এরকম করেছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই তার এই ছবিটাকে আমূল পরিবর্তন করেছি। ছেঁড়া ফাটা ক্যাপটাকে বা ছবিটাকে আমরা এটাকে অনেকাংশেই এতটুকু তার ক্যাপটি রিপেয়ার করে দিয়েছি। এভাবে করে আস্তে আস্তে করে সময় নিয়ে অল্টার ধরে কপি করে আর এক জায়গা থেকে কপি করবো, অল্টার ধরে যে জায়গায় বসাতে চাই সেই জায়গায় মাউস পয়েন্টার দিয়ে টেনে দিলেই বসে যাবে। ওকে, তো এইভাবে করে সম্পূর্ণ ছবিটির উপরেই কাজ করা যেতে পারে। তো এই হচ্ছে মূলত আমাদের ক্লোন স্টাম্প টুলের ব্যবহার। এরপরে আছে হচ্ছে প্যাটার্ন স্টাম্প টুল। প্যাটার্ন স্টাম্প টুল আমাদের কোনো প্যাটার্ন বা নকশা তৈরি করতে সহায়তা করে থাকে। তো এই নকশাটা কিভাবে তৈরি করা হয় একটু দেখি। মনে করি এখানে আমাদের একটা নতুন পেজ আনা আছে। সাপোজ আমরা এখানে একটা প্যাটার্ন বা নকশা তৈরি করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে উইন্ডো থেকে লেয়ারে ক্লিক করব। ওকে, লেয়ার আসলো। হ্যাঁ, লেয়ার আসার পরে আমরা নিলাম লেয়ার। তারপর এখান থেকে যদি আমরা দেখি কি আছে রেক্টেঙ্গেল মার্কি টুল, এই রেক্টেঙ্গেল মার্কি টুল থেকে রেক্টেঙ্গেল মার্কি টুলে একটা ক্লিক, জাস্ট এইভাবে করে আমি একটা টাইনে দিলাম। ওকে হইল। তারপর এখান থেকে কি করব আমরা এই সিলেকশনটা থাকা অবস্থায় হ্যাঁ এখান থেকে নতুন একটা লেয়ার নিব, বা এখান থেকে এই সিলেকশনটা যদি অল্টার শিফট ধরে করি খুব সুন্দরভাবে সিলেকশনটা আসবে। সিলেকশনটা আসলো, সিলেকশন আসার পরে এখান থেকে আমরা নতুন একটা লেয়ার নিয়ে নিব। ওকে নিলাম। এবার আমরা যদি এখানে কোনো কিছু করতে চাই বা কোনো কালার অ্যাপ্লাই করে নিতে চাই, সাপোজ এখান থেকে আমরা এরকম একটা কালার অ্যাপ্লাই করে দিব। ওকে, একটা কালার অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, এরপর অল্টার ডিলিটে প্রেস করে আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করে দিলাম। এরপর নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর এখান থেকে এই জায়গায় চেপে ধরে রেখে ইলেকট্রিক্যাল মার্কিং টুল এখানে ক্লিক, এরপর অল্টার শিফট ধরে এখানে একটা সিলেকশন এঁকে নিলাম। জাস্ট এখানে সিলেকশনটা আঁকার পরে এই জায়গায় ক্লিক করে কি আছে ওকে এখানে একটা কালার ক্লিক করে এখানে আমি একটা পার্পল কালার দিলাম। ওকে, এরপর অল্টার ডিলিট, এখানে এরকম একটা কালার হয়ে গেল। তারপর রাইটের প্রেস করে ডান পাশে আমাদের সিলেকশন চলে আসবে। ঠিক আছে, রাইটের প্রেস করি, এরপর ডাউন অ্যারো প্রেস করে এটাকে নিচে নিয়ে নিব। ওকে, তারপর নতুন আরেকটি লেয়ার নিয়ে এখানে আবার ক্লিক করে এই জায়গায় যদি অন্য কোনো কালার অ্যাপ্লাই করে নিতে চাই অন্য একটা কালার চলে আসছে। হ্যাঁ, ওকে, এরপরে অল্টার ডিলিট যদি আমি প্রেস করি তবে এখানে এরকম সিলেকশন হয়ে গিয়েছে। এরপর কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এরপর আমরা চাইলে এগুলোকে মুভ করে এভাবে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি। তো যাই হোক, এরকম আমি তিনটা মানে এই ব্যাকগ্রাউন্ডটা এক লেয়ারে নিয়েছি। তারপর হচ্ছে এই ফার্স্ট যেইটা আছে সেটা আমরা আরেক লেয়ারে নিয়েছি এবং এটা আরেক লেয়ারে নিয়েছি। তিন লেয়ারে নিয়েছি। এই তিনটাকে যদি আমি একই লেয়ারে নিতে চাই জাস্ট একটাকে সিলেকশন থাকা অবস্থায় নিচেরটাকে সিলেকশন থাকা অবস্থায় উপরেরটাকে সিলেকশন করলে শিফট ধরে সিলেকশন করলে শিফট ধরে একটাকে সিলেকশন করে শিফট ধরে সিলেকশন করলে এর মধ্যকার যাবতীয় যেই কটা
আমাদের লেয়ার আছে সবগুলো লেয়ার সিলেকশন হয়ে যাবে। আবার একটাকে সিলেকশন করে কন্ট্রোল ধরে আরেকটাকে ক্লিক করে কন্ট্রোল ধরে আরেকটাকে ক্লিক করলে তিনটা লেয়ার সিলেকশন হয়ে যাবে। তিনটা লেয়ার সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল ই বা মার্জ প্রেস করার মাধ্যমে মার্জ করা যেতে পারে। কন্ট্রোল ই বা মার্জ, ওকে মার্জ হয়ে গেল। মার্জ হয়ে যাওয়ার পরে এখানে আমাদের রেক্টেঙ্গুলার মার্কি টুল নামক একটা টুল আছে, এখানে একটা ক্লিক করে জাস্ট এইখান থেকে আমরা এটিকে সিলেকশন করে দিব। সিলেকশন হয়ে গেল। সিলেকশন হয়ে যাওয়ার পর এটিকে কপি করার জন্য কন্ট্রোল সি প্রেস করব, কন্ট্রোল সি বা কপি। আচ্ছা, এখানে আমাদের কপি করার প্রয়োজন আসলে নাই। আমরা যদি কপি করতে চাইতাম, কপি করতে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিতে পারতাম। এরপরে যেখানে পেস্ট করতে চাই সেখানে কন্ট্রোল ভি প্রেস করে আমরা এটিকে পেস্ট করে দিতে পারতাম। তবে আমাদের একটি এখানে কপি পেস্ট করার প্রয়োজনীয়তা নাই। এটিকে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে এডিটে আসব। এডিটে এসে এখানে আছে ডিফাইন প্যাটার্ন। আমি যদি এটিকে একটা প্যাটার্নে তৈরি করে নিতে চাই, ডিফাইন প্যাটার্ন, ডিফাইন প্যাটার্নে ক্লিক করে আমরা এই প্যাটার্নের একটা নাম দিব, প্যাটার্ন 3 বা ফ্লাওয়ার। ফ্লাওয়ার আসলে দেওয়া যায় না, প্যাটার্ন এবিসি দিলাম, এটার নাম সাপোজ এবিসি দিয়ে আমরা ওকে প্রেস করে দিলাম। এরপরে আমি এটিকে সিলেকশন করে কেটে দিলাম। এরপর এই যে সিলেকশনটা রয়েছে এই সিলেকশনটাকে দূর করার জন্য কন্ট্রোল ডি প্রেস করার মাধ্যমে সিলেকশনটা দূর করা যেতে পারে। এরপর এখানে একটা ক্লিক করে প্যাটার্ন স্ট্যাম্প টুলে ক্লিক করব। প্যাটার্ন স্ট্যাম্প টুলে ক্লিক করার পর আমাদের যেই প্যাটার্নটা আমরা অ্যাপ্লাই করে নিতে যাচ্ছি জাস্ট এই জায়গায় একটা ক্লিক করে আমরা একটু নিচের দিকে এসে এই জায়গায় একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নটাকে নিব। এই প্যাটার্নটার নাম কি একটু যদি দেখি, মাউস পয়েন্টার এখানে রাখলে দেখাবে এবিসি। তাহলে আমাদের এখানে এই প্যাটার্নের নাম এবিসি। এই প্যাটার্নটা নিলাম। প্যাটার্নটা নেওয়ার পরে এখানে আমাদের প্যাটার্ন স্ট্যাম্প টুল আছে, এই প্যাটার্ন স্ট্যাম্প টুলটা এখানে চালিয়ে দিলে দেখা যাবে যে আমাদের এই প্যাটার্নটা এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো এইভাবে করে সাধারণত আমরা কোনো একটা প্যাটার্ন তৈরি করে নিতে পারি। এইভাবে করে সাধারণত দেখা যায় বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে কোনো প্যাটার্ন ডিজাইন করা হয়। এটিকে চাইলে কাস্টমাইজ করে আরও বড়ও করা যেতে পারে অথবা আরও ছোটও করা যেতে পারে। ওকে, তো এই হচ্ছে মূলত আমাদের প্যাটার্ন স্ট্যাম্প টুলের ব্যবহার। হ্যাঁ, তারপর যদি আমি এখানে আবার হোয়াইট কালার নিয়ে, ওকে, ফরগ্রাউন্ড কালার আমরা হোয়াইট কালার করলাম। ফরগ্রাউন্ড কালার হোয়াইট কালার করে এই কালারটা এখানে অ্যাপ্লাই করে নিতে চাইলে কন্ট্রোল ডিলিট যদি প্রেস করা হয় তবে সেই ক্ষেত্রে আমাদের এটি অ্যাপ্লাই হয়ে যাবে। কন্ট্রোল ডিলিট প্রেস করার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করা যায়। অল্টার ডিলিট বা ব্যাক স্পেসের মাধ্যমে ফরগ্রাউন্ড কালার ব্যবহার করা যায়। এখন যদি আমরা নতুন কোনো প্যাটার্ন তৈরি করে নিয়ে নিতে চাই, সাপোজ আমি এরকম একটা প্যাটার্ন তৈরি করে নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কি করণীয়? সেই ক্ষেত্রে আমরা এখানে এসে জাস্ট এই জায়গায় লেসো টুলে ক্লিক করে আমরা এই দুটাকে সিলেকশন করে কন্ট্রোল ই মার্চ। তারপর মনে করি এখান থেকে আমাদের মনে করি এইটা ওকে, এভাবে করে সিলেকশন করে নিলাম। সিলেকশন করার পরে এগুলোকে যদি আমি একটা প্যাটার্ন তৈরি করে নিয়ে নিতে চাই জাস্ট এই এতটুকুকে সিলেকশন করে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমরা এটিকে প্যাটার্ন তৈরি করে নিতে চাইলে এখান থেকে এটিকে, ওকে, আমি লক ছিল আনলক করলাম। এরপর এডিটে ক্লিক করি। আচ্ছা, এখানে তাও আসছে না। যাই হোক, আমি কন্ট্রোল জে দিয়ে এটিকে একটা কপি করে নিব। কপি করে নিলাম। এরপরে আমি এখান থেকে এটিকে একটু চোখ বন্ধ করে দিলাম। জাস্ট এখান থেকে এইভাবে করে রেক্টেঙ্গুলার মার্কি টুল এইভাবে করে সিলেকশন করে এডিটে আসার পর ডিফাইন প্যাটার্নে যদি ক্লিক করি আমাদের একটা প্যাটার্ন এখানে আমরা চাইলে তৈরি করে নিতে পারবো। তবে তার আগে আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। এখানে কন্ট্রোল ডিলিট, অল্টার ডিলিট দিলে আমাদের ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হবে। কন্ট্রোল ডি ডিসিলেক্ট, এই দুটাকে একটা একসাথে সিলেকশন করে কন্ট্রোল ই দিয়ে মার্জ করব। এই দুটাকে একটা লেয়ারকে সিলেকশন করে কন্ট্রোল ধরে আরেকটা লেয়ারকে সিলেকশন করে কন্ট্রোল ই প্রেস করলে মার্জ হবে।
তারপর এখানে ক্লিক করে রেক্টেঙ্গুলার মার্কি টুল জাস্ট এই থেকে শুরু করে এই পর্যন্ত আমরা টান দিয়ে সিলেকশন করে নিলাম। সিলেকশন করে নেওয়ার পর এডিট থেকে এসে ডিফাইন প্যাটার্নে এসে জাস্ট আমরা এটা লিখে ওকে প্রেস করে দেব। এটা আমরা নাম দিতে পারি ফ্লাওয়ার। হ্যাঁ, এই মানে এটার প্যাটার্নের নাম দিলাম ফ্লাওয়ার। ওকে প্রেস করলাম, কন্ট্রোল ডিসিলেক্ট। এরপর এখানে এসে বা সরি আমাদের এই পেজে এসে এখানে একটা ক্লিক করে প্যাটার্ন স্টাম্প টুল এখানে ক্লিক করে জাস্ট এই জায়গায় আমাদের যে প্যাটার্ন অপশন আছে প্যাটার্ন অপশনে ক্লিক করে এখান থেকে আমরা যে প্যাটার্নটা ব্যবহার করতে চাই সেই প্যাটার্নটা নিয়ে এভাবে করে যদি টেনে দেই তবে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের সমস্ত যেই আর্টবোর্ড আছে বা ডিজাইন এরিয়া আছে সেখানে আমাদের এই প্যাটার্নটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। ওকে, তো এইভাবে করে সাধারণত কোনো ভালো ভালো ডিজাইনগুলো তৈরি করা হয় বা এগুলোতে এরকম প্যাটার্ন অ্যাপ্লাই করা হয়। আচ্ছা, তো এই হচ্ছে প্যাটার্ন স্টাম্প টুলের ব্যবহার। ক্লোন স্টাম্প টুল কোনো কিছু এক জায়গা থেকে কপি করে আরেক জায়গায় নিয়ে বসাতে পারে, আর প্যাটার্ন স্টাম্প টুল কোনো কিছুর নকশা নমুনা তৈরি করে এটিকে বসাতে পারে। ওকে, এই হচ্ছে প্যাটার্ন স্টাম্প টুলের ব্যবহার। এরপরে আসে হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল। সাপোজ মনে করি এখানে আমাদের এই যে আগের যে ছবিটা ছিল, আমি যদি এখানে আইসি হিস্ট্রি ব্রাশ টুলে ক্লিক করি, হিস্ট্রি ব্রাশ টুলে ক্লিক করি পয়েন্টারটা ছোট করে আমি যদি এইখানে এই টুপিতে এসে টানি তবে সেক্ষেত্রে দেখা যাবে টুপিটায় আমাদের প্রথম অবস্থায় তার যেই রূপটা ছিল সেই রূপটা এনে দিয়েছে। আমি আবার দেখি, সাপোজ মনে করেন এখানে আমরা নতুন একটা পেজ নেই, কন্ট্রোল এন প্রেস করে আমরা নতুন একটা পেজ নিচ্ছি, কন্ট্রোল এন। তো এখান থেকে আমরা একটা A4 পেপার নিয়ে ল্যান্ডস্কেপ করে দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম, আমরা একটা নতুন পেজ নিয়ে নিয়েছি। তারপরে এখান থেকে জাস্ট ব্রাশ টুল আছে, ব্রাশ টুল দিয়ে এটা একটু ছোট করে এভাবে করে একটু টেনে দিব। ওকে, এরকম মনে করে টেনে দিলাম, এরকম টেনে দিলাম। এখন যদি আমি এখান থেকে হিস্ট্রির ব্রাশ টুলে ক্লিক করি এবং এই ব্রাশ টুলটাকে একটু বড় করে নিয়ে এভাবে করে টেনে দিই, তবে সেই ক্ষেত্রে হিস্ট্রির ব্রাশ টুলে ক্লিক করলে যে জিনিসটা হবে আগের হিস্ট্রিতে ফিরে আসবে, মানে একেবারে প্রথম অবস্থায় ঠিক যেমন ছিল তেমন অবস্থায় ফিরে আসবে। আবার এই ছবিতে সিলেকশন থাকা অবস্থায় যদি আমি মনে করি যে এখানে এইভাবে করে কেটে দিব, হ্যাঁ, মানে এটা কাটলাম হচ্ছে কি দিয়ে ব্রাশ টুল দিয়ে, আর আমি হিস্ট্রি ব্রাশ টুলে যদি ক্লিক করে আবার এভাবে করে টানি তবে এই মানে আমাদের যেগুলো ছিল সেগুলো মুছে গিয়েছে দাগ। এইটা একেবারে প্রথম যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে এসেছে। এই হচ্ছে আমাদের হিস্ট্রি ব্রাশ টুল। হিস্ট্রি ব্রাশ টুল কী করে প্রিভিয়াস যে হিস্ট্রিটা ছিল সেই হিস্ট্রিতে আমাদের ডকুমেন্টকে নিয়ে আসে। ওকে, এই হচ্ছে আমাদের হিস্ট্রি ব্রাশ টুলের ব্যবহার, আগের হিস্ট্রিতে নিয়ে আসা। এরপরে হচ্ছে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। এই আর্ট হিস্ট্রি ব্রাশ টুলের কাজ কি? সাপোজ মনে করি এই লোকটার একটা ছবি আমরা ফটোশপে একটু চালু করে নিই। তো এই লোকটি ছবি আমরা ফটোশপে চালু করে নিয়েছি। চালু করার পরে এখানে এসে আর্ট হিস্ট্রি ব্রাশ টুলে ক্লিক করে যদি আমরা এই থার্ড ব্র্যাকেট ওপেন প্রেস করে আমরা এই ব্রাশের পয়েন্টটাকে বড় করে এভাবে করে যদি টানি তবে সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই লোকের যে ছবিটা আছে এই ছবিটাকে আমরা আর্ট হিস্ট্রি ব্রাশ টুলের মাধ্যমে ব্যবহার করে নষ্ট করে দিতে পারছি। ওকে, আর্ট হিস্ট্রি ব্রাশ টুলের মাধ্যমে আমরা ছবিটাকে নষ্ট করে দিলাম। তো এরপরে যদি আমি আবার এই আর্ট হিস্ট্রি ব্রাশ টুলে এই পয়েন্টারটা ছোট করে পয়েন্টারটা বড় করে টানলে দেখা যায় যে আমাদের এটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ, ছবিটা নষ্ট হয়ে যায়। কিন্তু যখন আমি থার্ড ব্র্যাকেট ওপেন প্রেস করে এটিকে ছোট করছি তারপরে যখন এটিকে টানছি তখন দেখেন এটি আমাদের আগের থেকে অনেক বেশি শার্প হচ্ছে, পরিষ্কার হচ্ছে। আরও যদি আমি ব্রাশটাকে ছোট করি, ব্রাশ ছোট করার জন্য থার্ড ব্র্যাকেট ওপেন প্রেস করলে
ব্রাশটা ছোট হবে। অল্টার ধরে জুম ইন করি। ওকে, থার্ড ব্র্যাকেট ওপেন প্রেস করে ব্রাশ ছোট করছি। ওকে, আর একটু ছোট করব। অল্টার ধরে স্ক্রল আপ করে বড় করলাম, আর একটু ছোট করব ব্রাশ। ব্রাশের পয়েন্ট আমি পয়েন্টটা যত ছোট করে টানবো তত ছবিটা আমাদের আস্তে আস্তে স্পষ্ট হবে। হ্যাঁ, চোখ, নাক, মুখ এরকম ফুটবে, মানে হচ্ছে এটা আমাদের একটা আর্টিস্টিক ভাব হবে। মানে জল রঙে কোনো ছবি যদি আঁকা হয় ঠিক যেমনটা হয় ঠিক তেমনটা আমাদের এই ছবির ক্ষেত্রেও হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, আচ্ছা, তো এইভাবে করে সাধারণত আমরা দেখা যায় যে আমাদের একটা ছবি এরকম জল রঙে আঁকা ছবির মতো করে নিয়ে নিতে পারবো। আর্ট হিস্ট্রি, আবার যদি আমি হিস্ট্রি ব্রাশ টুলে ক্লিক করি এভাবে করে টানি, এটা একেবারে প্রথম অবস্থায় ঠিক যেরকম ছিল তেমন হয়ে যাবে। ওকে, তো আবার আন্ডু করে কন্ট্রোল জেড দিয়ে যদি আন্ডু করি তবে আগের মতো হয়ে যাচ্ছে। তো এখান থেকে আর্ট হিস্ট্রি ব্রাশ টুলে ক্লিক করলে একটা আর্টিস্টিক ভাব চলে আসবে। আর হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুলে ক্লিক করলে হিস্ট্রি ব্রাশ টুলটা যদি টেনে দিই আমাদের এই যাবতীয় যত প্রিভিয়াস হিস্ট্রি ছিল সেগুলো ইরেজ হয়ে একেবারে প্রথম যেমন ছিল তেমনইভাবে চলে আসবে। ওকে, তো এই হচ্ছে মূলত আমাদের দুইটা টুলের ব্যবহার। এরপরে আছে হচ্ছে আমাদের ইরেজার টুল। ইরেজার টুলের ব্যবহার করার জন্য আমরা এই ছবিটাকে একটু কেটে দিই। ইরেজার মানেই বোঝা যাচ্ছে মুছনি, বা যার মাধ্যমে আমরা কোনো কিছু মুছে নিতে পারি। সাপোজ এইখানে আমাদের একটা মসজিদের ছবি আছে, এই ছবিটাকে সিলেকশন করে ফটোশপে একটু টেনে নিলাম, ফটোশপে ওপেন হয়েছে। এখন এখান থেকে যদি ইরেজার টুলে ক্লিক করে আমি যদি এভাবে করে ইরেজ করি, ইরেজার টুলে ক্লিক করলে দেখা যাবে আমাদের ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা আছে সেই কালার অনুপাতে এখানে কালার চলে আসবে। আমি যদি এখানে হোয়াইট কালার দিয়ে দিই এবং এখানে ইরেজার টুলে ক্লিক করি ইরেজ, তারপরে এভাবে করে টানি, তবে সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে আমাদের হোয়াইট কালারটা আমি যতই টানি আমাদের হোয়াইট কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। মানে এই অংশগুলো কেটে এখানে আমাদের হোয়াইট কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। এই হচ্ছে মূলত আমাদের ইরেজার টুলের ব্যবহার। ঠিক আছে, ইরেজার টুলে ক্লিক করার মাধ্যমে কি হবে, কোনো কিছু আমাদের ইরেজ হয়ে যাবে বা মুছে যাবে। হ্যাঁ, মানে যেই কালারটা বা যেইখানে আমি ইরেজার টুলটা টেনে দিব সেখানকার অংশগুলো মুছে যাবে। কন্ট্রোল জেড প্রেস করে এগুলো একটু নিয়ে আসছে। ওকে, তো এই হচ্ছে মূলত আমাদের ইরেজার ব্রাশ টুলের কাজ, সরি ইরেজার টুলের কাজ। হ্যাঁ, আচ্ছা, কন্ট্রোল জেড প্রেস করে আমি আগের মতো আবার নিয়ে আসছি। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে ক্লিক করলে দেখেন এখানে একটা পয়েন্টার চলে আসছে, এটা অনেক বড় একটা পয়েন্টার। যদি এটাকে একটু ছোট করে নিতে চাই থার্ড ব্র্যাকেট ওপেনে প্রেস করব, আমাদের এই পয়েন্টারটা ছোট হবে। এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে ক্লিক করলে এখানে আমাদের তিনটা টুল চালু হয়, তিনটা অপশন চালু হয়। একটা হচ্ছে স্যাম্পলিং কন্টিনিউয়াস, মানে আমি যখন এখান থেকে এইভাবে করে দেখেন এখানে একটা প্লাস একটা চিহ্ন আছে, মানে হচ্ছে এখানে একটা ব্লু কালার আছে। জাস্ট এইভাবে করে যদি টানি তাহলে সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এইখানে মানে আমাদের ব্লু কালারটা মানে আমাদের এখানে এইখানে যেইখানে আমার এই পয়েন্টারটা, মানে পয়েন্টারটা বলতে এই যে প্লাস পয়েন্টার যেখানে পড়তেছে সেই অংশগুলো সে ইরেজ করে দিচ্ছে, সেই অংশটা সে ইরেজ করতেছে। কিন্তু যদি আমি এইখান থেকে জাস্ট মাউস পয়েন্টটা এইভাবে করে জাস্ট এইখান থেকে টান দিই, এই মসজিদের মিনারটাও টান দিই, তবে সেই ক্ষেত্রে দেখা যাবে যে এটিও আমাদের ইরেজ হয়ে গিয়েছে। কেন? কারণ হচ্ছে এই প্লাস পয়েন্টটা মসজিদের এখানেও চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি টিচার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো এখান থেকে আমি কন্ট্রোল জেড প্রেস করে আন্ডু করলাম।
এরপর এখানে রয়েছে কি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে এসে এখানে কি আছে স্যাম্পলিং কন্টিনিউয়াস। আমি যে এইভাবে করে টান দিই তাহলে সেক্ষেত্রে স্যাম্পলিং কন্টিনিউয়াসলি আমাদের এখানে স্যাম্পল নিতে থাকবে। হ্যাঁ, স্যাম্পল একটার পর একটা নিতে থাকবে। জাস্ট এখানে যখনই আমাদের প্লাস পয়েন্টটা আমাদের এই ব্লু পোর্শন ছাড়িয়ে এই পোর্শনে আসবে তখনই দেখা যাবে এই অংশগুলো ইরেজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই অংশগুলো ইরেজ হয়ে যাবে। কেন ইরেজ হবে? কারণ হচ্ছে এই প্লাস, এই জায়গায় যে প্লাস পয়েন্টারটা আছে, প্লাস পয়েন্টারটা ওইখানে মানে ক্লিক হয়েছিল। হ্যাঁ, এই জন্য, কারণ ওর কথাই হচ্ছে স্যাম্পলিং কন্টিনিউয়াস, মানে সে কন্টিনিউয়াস এক জায়গা থেকে আরেক জায়গায় স্যাম্পল নিতে থাকবে। ওকে, এই জন্য স্যাম্পলিং কন্টিনিউয়াস। এরপরে আছে হচ্ছে স্যাম্পলিং ওয়ান্স, মানে আমাদের এখানে ব্লু কালারটা আছে, আমি যদি এখান থেকে টান দেই ব্লু কালারটা, তবে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার শুধুমাত্র ব্লু কালারটাই যদি আমি মাউস পয়েন্টার ধরে রাখি, তবে সেই ক্ষেত্রে দেখা যাবে আমাদের এই জায়গায় এই পোর্শনটার উপরে মাউস পয়েন্টার আসলেও সেই মানে এই অংশগুলো ইরেজ করছে না। কেন? কারণ হচ্ছে তাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে হচ্ছে স্যাম্পলিং ওয়ান্স, মানে এক জায়গার কালার সে ধরবে এবং সে ওই জায়গার কালারগুলোকেই সে ইরেজ করে নিবে। ওকে, তো এইভাবে করে সে সাধারণত ইরেজ করে নিয়ে নিতে পারে। ওকে, ঠিক আছে। তো এখান থেকে আমরা জাস্ট এই জায়গায় ব্লু পয়েন্টটা ধরে এইভাবে করে টান দিচ্ছি। জুম আউট, আমরা জাস্ট যেখানে টান দিচ্ছি সেখানকার কালারই আমাদের, মানে সেখানেই আমাদের ইরেজ হয়ে যাচ্ছে। ওকে, এরকম করে ইরেজ হয়ে গেল। আমরা আমাদের যেই ব্লু এরিয়া আছে পুরো ব্লু এরিয়াটা আমাদের এখানে স্যাম্পলিং ওয়ান্স দিয়ে আমরা ইরেজ করে নিলাম আর কি। ওকে, সরি, কন্ট্রোল জেড দিয়ে আমরা একটু আনডু করে নিই। ওকে, তো এইভাবে করে আমি পুরো যে এরিয়াটা আছে পুরো এরিয়াটা আমি এখান থেকে ইরেজ করে নিয়ে নিলাম আর কি, ইরেজার টুল। ঠিক আছে, তো এইভাবে করে ইরেজ করার পরে যদি আমরা এটাকে সেভ করে নিতে চাই, ফাইলে আসব, ফাইলে আসার পরে এখান থেকে এক্সপোর্টে যাব, অথবা সেভ এ কপিতে ক্লিক করে জাস্ট এখান থেকে ডেস্কটপে এসে এখানে ক্লিক করে পিএনজিতে যদি সেভ করে নিচ্ছে, পিএনজিতে ক্লিক করে এখানে একটা নাম দিব মসজিদ। এরপর এখান থেকে সেভে ক্লিক করার মাধ্যমে আমরা এটাকে সেভ করে নিয়ে নিতে পারবো, লার্জ সাইজ, ফার্স্ট সেভিং। ওকে, লক্ষ্য করে দেখি আমাদের এটি মসজিদ একটা পিএনজি সেভ হয়েছে। এটিকে যদি আমরা একটু ওপেন করে নিই, আচ্ছা আমাদের এটি মনে হয় একটু সেভ হতে সময় লাগছে, সেভিং 99.99%, এটি সেভ হচ্ছে আর কি, অতি অল্প সময়ের মধ্যে সেভ হয়ে যাবে। এই পিকচারের সাইজটি অনেক বড়, এই জন্য সেভ হতে একটু সময় নিচ্ছে। ওকে, সেভ হয়ে গিয়েছে। এখন যদি আমরা এই ছবিটিকে ওপেন করি তো লক্ষ্য করে দেখুন এখানে আমাদের মিনারের আশেপাশে যে কালারটি রয়েছে, এখানে আগে আমাদের মানে ব্লু কালার ছিল, এখন এখানে ব্লু কালার নেই, এখানে আমাদের ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। তারপরে এখানে আরেকটু ঘষা মাজা করলে আমাদের এখানে এরকম যেমন
ছোপ ছোপ দেখা যাচ্ছে, এটিও থাকবে না। হ্যাঁ, এটিও একেবারে স্পষ্ট হয়ে যাবে যদি আমি এখান থেকে খুব ভালো করে জাস্ট এখানে কি করি, ইরেজার টুলের ব্যবহার করে এভাবে করে টেনে দেই। হ্যাঁ, তখন দেখা যাবে একেবারে এটা পরিষ্কার হয়ে গিয়েছে। ওকে, তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আমাদের কোনো একটা ব্যাকগ্রাউন্ডকে ইরেজ করে নিতে পারে। তারপর যদি আমি আবার এখান থেকে এসে হিস্ট্রি ব্রাশ টুলে ক্লিক করে এরকম আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসি, আগের হিস্ট্রিতে নিয়ে আসি, আগের মতো চলে আসবে। ওকে, তো এইভাবে করে সাধারণত আমরা আগের হিস্ট্রিতে ফিরিয়ে নিয়ে যেতে পারবো। তারপর এখানে কি আছে, তারপর আছে হচ্ছে এখানে আবার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে ক্লিক করার পরে যদি আমরা এখানে ক্লিক করি, এটি আছে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড সোয়াচ। ব্যাকগ্রাউন্ড সোয়াচ বলতে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে যেই কালার থাকবে সেই কালার ধরে কাটবে। তো আমি ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে যদি আমি এখানে ব্লু কালারটা দিয়ে ওকে প্রেস করে দিই, তবে সেই ক্ষেত্রে আমি যখন এখানে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে ক্লিক করে অপশনে আমাদের এটা দিয়ে রাখবো বলতে ব্যাকগ্রাউন্ড সোয়াচ, তখন দেখা যাবে আমি এই কালারের উপর কাটলেও সে কাটবে না। যখনই আমি ব্লু কালারের উপর আসবো তখনই সে কেটে ফেলবে, কারণ তাকে বলাই আছে কি এখানে সে কাটবে কোথা থেকে, ব্যাকগ্রাউন্ড সোয়াচ, মানে আমাদের নিচে যেই কালারটা থাকবে সেই কালারটা থেকে সে কাটবে। সুতরাং সে এইভাবে করে কেটে নিতে পারবে আর কি। ওকে, তো আমি আবার কন্ট্রোল জেড প্রেস করে আন্ডু করে নিচ্ছি। তো এই হচ্ছে মূলত আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের বিস্তারিত। এরপর আছে হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুলে ক্লিক করার পর টলারেন্স আমরা যদি 32 দিই, 32 স্ট্যান্ডার্ড, তারপরে যদি আমরা বর্ধিত করে নিতে পারি, বা কমিয়ে চাইলে কমিয়েও নিতে পারি। জাস্ট এখানে ম্যাজিক ইরেজার মানে কি, ম্যাজিক বলতে জাদুর মতো সে মানে কেটে দিবে কোনো অংশ, কোনো কালারের কোনো নির্দিষ্ট অংশকে। জাস্ট এখানে এই ব্লু কালারটা এখানে যদি একটা ক্লিক করি, তবে সেক্ষেত্রে দেখা যাবে আমাদের সম্পূর্ণ ব্লু কালারটি সে ইরেজ করে দিয়েছে বা কেটে দিয়েছে, এক ক্লিকে সে পুরোটা কেটে দিয়েছে। কেন, সে কালারের যে মাত্রা আছে সেই কালারের মাত্রাটা ধরে কেটে দিয়েছে। আমি যদি এখন 50 করে তারপরে এখানে ম্যাজিক ইরেজার টুলে ক্লিক করে এখানে একটা ক্লিক করি, তাহলে সেক্ষেত্রে পুরো আমাদের ম্যাজিক মানে আমাদের কি জাদুর মতো পুরোটা অংশটাকেই সে আমাদের কি করেছে, কেটে দিয়েছে। তো এইভাবে করে চাইলেও আমরা এই কাজটা করে নিতে পারবো ম্যাজিক ইরেজার টুলের মাধ্যমে, হ্যাঁ, কেটে দিতে পারবো। তো এই হচ্ছে মূলত আমাদের ইরেজার টুল। তারপর হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল, আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, ক্লোন স্টাম্প টুল এবং প্যাটার্ন স্টাম্প টুল আর ব্রাশ টুলের মোটামুটি একটা বিস্তারিত ধারণা। তো এই কটা কাজ আমরা আজকের ক্লাস পর্যন্ত দেখব। তারপরের ক্লাসে হয়তো আমরা গ্রেডিয়েন্ট বা অন্যান্য যাবতীয় যে কাজগুলো আছে এগুলো দেখার চেষ্টা করব। তো আজকের ক্লাসের এই পর্যন্ত কাজ কি বুঝেছি? জি, বুঝেছি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আজকের মতো এই পর্যন্ত থাকবে। আমি টিউটোরিয়াল আপলোড করে দিব। তো থ্যাংক ইউ সো মাচ। ওকে, পরবর্তী ক্লাস দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।